সকালে উঠেই রান্না করার জন্য মুরগি ভিজিয়ে নিয়েছিলাম। এরপর নতুন কাজ নিয়ে হাজির আমার হাজবেন্ড, মানে মাছ নিয়ে আসছে, সেই মাছ কেটে দুপুরে রান্না করে নিলাম। মুরগি আর একদমই রান্না করা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু গতকাল রাতে থেকে শুরু করলাম। গতকাল রাত্রে যে আমার হাজবেন্ড বাজার নিয়ে আসছে, সাথে এখানে 4টা মুরগি নিয়ে আসছে, 3টা সোনালী মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর সাথে বাচ্চাদের জন্য লিচু নিয়ে আসছে। মানে আজকে এই বছরের প্রথম লিচু খাবো। লিচু কিনে নিয়ে আসছে। একটা লিচু একদম নষ্ট ছিল, তো আমি ফেলে দিয়েছিলাম, বাচ্চারা আবার না মুখে দিয়ে দেয় তার জন্য। আর যদিও এখনকার লিচু একটু টক খেতে, তারপরে কিন্তু ভালোই লাগে। আর এখানে এই যে বাদাম নিয়ে আসছে, সাথে হলুদের গুঁড়া আর জিরা ছিল। আসলে জিরাটা একটু বেশিই লাগে, তাই বেশি করে নিয়ে আসতে বলছিলাম। তারপর এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে নাস্তা বানানোর জন্য চলে গেলাম রান্নাঘরে। তো আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আজকে একদমই আলু ভাজি করব না, ডিমের সাথে রুটি বানিয়ে নিয়েছি। রুটি আর ডিম ভাজা দিয়ে আজকে সকালের নাস্তা শেষ করব। সাথে অবশ্য চা তো থাকবেই। তো ডিমটা ভেজে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু বাচ্চার জন্য প্রথমে ডিমটা ভাজলাম, তাই একদমই মরিচ দিয়ে নিয়ে। আর এদিকে কিন্তু আমি রুটিও ভেজে নিয়েছিলাম। তো ওকে খেতে দিয়েছিলাম, বড় আব্বাজানকে খেতে দিয়েছিলাম। ও একদমই খায়নি, অল্প একটু খেয়েছিল। এরপর বড় আব্বাজানের জন্য নাস্তা আমি দিয়ে দিচ্ছি, যেন মাদ্রাসায় গিয়ে টিফিনের টাইমে খেতে পারে তার জন্য। অবশ্য একটু নাস্তাও ও করেনি, মাদ্রাসায় গিয়ে একদম আসার সময় সব ফেরত নিয়ে আসছে। তো এদিকে কিন্তু নাস্তা শেষ করে আমি রান্নার জন্য সেই রাতের মুরগি নামিয়ে নিয়েছি। এদিকে আমার জন্য নতুন কাজ নিয়ে হাজির আমার হাজবেন্ড, মানে মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলোই কেটে কুটে রান্না করার জন্য নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম ভেন্ডি, একদম কেটে পরিষ্কার করে। ভেন্ডি ভাজার জন্য পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া আর একটু লবণও দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, একদম হালকা আছে। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু যে ভেন্ডিগুলো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, মাঝখানে আমি কিন্তু কয়েকবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন মেখে রাখা মাছগুলো আমি ভেজে নেব, তাই আমি এক পিস করে একদম সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আমি মাথাগুলো আজকে একদম আস্ত রেখে দিয়েছি। আসলে আমি বেশিরভাগ সময় মাথাগুলো একদম মাঝখান দিয়ে কেটে তারপর ভেজে রান্না করে নিই। আজকে একদমই ভাবলাম যে আস্তই দিয়ে দিই, দেখি কেমন হয়। এরপর ভেন্ডিগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। আর মাছের একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠও খুব সুন্দর করে আমি উল্টে দিলাম। আর যেহেতু ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আমি সেই চুলাতেই কিন্তু মাছ রান্না করার জন্য সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে এরপর ভেজে রাখা সবগুলো মাছ আমি ঝোলের ভিতরেই দিয়ে দেব। আজকে মাছ ভুনাটা আমি একটু সামান্য ঝোল ঝোল করে রান্না করব, তাই একটু বেশি করেই ঝোলের পানি দিয়ে দেব, আর একটু দিয়ে দেব। এরপর আমি মাছের ডিম হয়েছিল, তো ডিমগুলো ভাবলাম যে আজকে মাছের ভিতরে এইভাবে দিয়ে রান্না করে খাবো। আসলে তাজা তাজা মাছের ডিম এইভাবে করে মাছের ভিতরে দিয়ে রান্না করে খেতে কিন্তু আলাদা অন্যরকম একটা মজা। এছাড়া খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলেও কিন্তু অনেক টেস্টি হয়। যাই হোক, এদিকে কিন্তু আমার মাছ রান্না করা হয়ে গেছে। আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নেব, একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। ঝোলটা একদম যখন কমে আসবে তখন চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। আর আজকে ভেন্ডি ভাজিটা একটু অন্যরকম করেছি, একটু সবুজ সবুজ রেখে দিয়েছি। আর সময় কিন্তু আমি একটু ভাজা ভাজা লাল লাল করে নিই। এভাবেও খেতে কিন্তু খারাপ লাগে না, সবুজ সবুজ নরম নরম, কিন্তু তাও অনেক মজা লাগে। তবে আমার কাছে একটু ভাজা ভাজা হলেই বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।